প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন এর 53 পৃষ্ঠার কৈশোরের সুস্বাস্থ্যের চর্চা এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এই অধ্যায়ের কাজগুলোর মধ্য দিয়ে আমরা বয়ঃসন্ধিকাল ও কৈশোরের সুস্বাস্থ্যের উপায়গুলো পেয়ে গেছি। এখন চর্চা করার পালা। এই বছরে বাকি সময় জুড়ে পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য সংক্রান্ত কাজগুলো করব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো ব্যক্তিগত ডায়েরি বা জার্নালে লিখব। নির্দিষ্ট সময়ে পরপর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব। ডায়েরি বা জার্নালে নিচের প্রশ্নগুলোর আলোকে লেখার চেষ্টা করব। গত 1 বা 2 মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী কোন কাজগুলো করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে, এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করছে, সুস্থ, পরিচ্ছন্ন, নিরাপদ, উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত বোধ করছি কি, কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি, হয়ে থাকলে তা কিভাবে মোকাবেলা করেছি, এবং সর্বশেষ আছে শিক্ষক বা পরিবারের কাছে আমার কি কোনো সাহায্য দরকার, সেগুলো কি। অর্থাৎ এই প্রশ্নগুলোর আলোকে তোমার প্রতিফলন হিসাবে তোমার ডায়েরি বা জার্নালে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই প্রতিফলন ডায়েরির লেখাটির সমাধান দেখে নিই। তোমার ব্যক্তিগত ডায়েরিতে এটা এভাবে লিখতে হবে। প্রথমে লিখতে হবে আমি যা করেছি। নতুন পরিকল্পনা অনুযায়ী নিয়মিত সাবান দিয়ে গোসল করার পাশাপাশি প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করেছি। স্কুল থেকে ফিরে দ্রুত স্কুলের পোশাক খুলে ফেলেছি এবং ময়লা পোশাক হলে অবশ্যই তা ধুয়ে পড়েছি। সঠিক পরিমাণ ও পুষ্টিসম্পন্ন খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলেছি। মনের যত্নে গল্প করা, ইনডোর গেম খেলা, পার্কে যাওয়া, বেড়াতে যাওয়ার পাশাপাশি গল্পের বই পড়েছি এবং ছবি এঁকেছি। 2. আমার অনুভূতি। নতুন পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করতে আমার খুবই ভালো লেগেছে। বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমার জীবনে প্রভাব ফেলেছে। সব মিলিয়ে আমার অনুভূতি এক কথায় অসাধারণ। 3. কাজের মূল্যায়ন। এই কাজগুলো আমাকে বয়ঃসন্ধিকালীন সময়ে সুস্থ থাকতে, আনন্দ থাকতে ও নিরাপদ থাকতে অনেক সাহায্য করেছে, কারণ কৈশোরের যত্নে আমার পরিকল্পনা আমার জীবনে কাজে লাগিয়েছি। 4. সমস্যা ও সমাধান। কৈশোরের যত্নে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কোনো বড় সমস্যার মুখোমুখি হয়নি, কারণ কাজগুলো করতে মা বাবা সার্বিকভাবে সহায়তা করেছে। 5. পরিশেষ। সবশেষে বলা যায়, পরিবারের সাহায্য ছাড়া বয়ঃসন্ধিকাল পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা এবং করণীয় সম্পর্কে কিছুই জানতাম না। ভবিষ্যতেও পরিবার থেকে অনুরূপ সহযোগিতা আশা করছি। এই হলো তোমাদের ব্যক্তিগত ডায়েরিতে লেখার সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। মনে রাখবো, এটি শুধু 1 বছরের বিষয় নয়, বরং পুরো কৈশোরের। এবছর আমরা সুস্বাস্থ্যের জন্য অভ্যাস গড়ে তুলব, সেটি আমাদের কৈশোর কাল জুড়ে সুস্বাস্থ্যের পথ দেখাবে। এই অধ্যায়ের সেশনগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বয়ঃসন্ধিকালীন সুস্বাস্থ্যের পথে অভিযাত্রার পরিকল্পনা করতে পারার জন্য রইল অভিনন্দন। সামনের দিনগুলোতে সুস্বাস্থ্যের চর্চায় বজায় রাখার জন্য শুভকামনা থাকলো। এরপর আমার অগ্রগতি, আমার অর্জন। এখানে একটা ছক দেওয়া আছে, ছক 1, আমার অংশগ্রহণ ও বইয়ে করা কাজ। এই ছকটি শিক্ষক পূরণ করবে, অর্থাৎ এই ছকে যা বিষয়বস্তু আছে এগুলো তোমার পূরণ করার প্রয়োজন নেই, এগুলো শিক্ষক পূরণ করবে। আমরা পরবর্তী ছকটি পূরণ করব, আমার বয়ঃসন্ধিকালীন সুস্বাস্থ্যের চর্চা। এখানে আছে বর্ণনামূলক ফিডব্যাক। কী নিয়ে আমরা ফিডব্যাক লিখব? আমার করা পরিকল্পনাটির মান,
পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো জার্নালে লেখা। চর্চা বা কাজগুলোতে বয়ঃসন্ধিকালীন সঠিক যত্নের ধারণাগুলোর প্রতিফলন। তাহলে এই বিষয়গুলোর উপরে বর্ণনামূলক ফিডব্যাক দিতে হবে। তো চলো এখন আমরা ছক 2 এর সমাধানটি দেখে নিই। আমার করা পরিকল্পনাটির মান। কৈশোরের যত্নে আমার করা পরিকল্পনাটির মান ছিল খুব ভালো। পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো জার্নালে লেখা। এর উত্তর হবে পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো সুস্পষ্ট ও সঠিকভাবে জার্নালে লিখেছি। সর্বশেষ, চর্চা ও কাজগুলোতে বয়ঃসন্ধিকালীন যত্নের সঠিক ধারণাগুলোর প্রতিফলন। এর সমাধান হবে চর্চা ও কাজগুলোতে বয়ঃসন্ধিকালীন যত্নের সঠিক ধারণাগুলোর প্রতিফলন হয়েছে এবং এই চর্চাগুলো আমি চালিয়ে যেতে চাই। তাহলে এই হলো এই ছকের সমাধান। এখানে একটু বানান ভুল আছে, তোমরা এই বানানটা একটু সংশোধন করে নিও। এখানে আমি হবে, এটা আম ই হয়ে গেছে, সরা ময় হস্যি, আমি। তাহলে তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি। আমরা আজকের ক্লাস এ পর্যন্তই করব। আমরা পরবর্তী ক্লাস তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই, এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।